আলাইহি সাল্লাম ছোট বড় দেখতেন না, সকলকে সালাম দিতেন, বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দিতেন। আবার কোন গোলামকে সালাম দিতেন, গোলামের সাথে মুসাফা করতেন। গোলাম যদি হাত ধরে টেনে নিয়ে যেত, ইয়া রাসূলুল্লাহ চলেন আমার বাড়িতে গিয়ে আজকে দাওয়াত দিলাম আপনাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের সাথে সাথে চলে যেতেন বাড়িতে। আরে যাকে দুনিয়ার সমস্ত বাদশাহী দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরেই যে নবীর স্থান, যে মানুষটার স্থান, সেই মানুষকে একজন গোলাম হাত ধরে নিয়ে যায়, কিন্তু ওই মানুষের মনে কোনো অহংকার নাই। কতটা বিনয় হলে এরকম হতে পারে, কতটা বিনয় হলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজেই সেলাই করতেন, কাপড়ের ছিঁড়ে গেলে তালি লাগাইতেন, টাক লাগাইতেন, ছাগলের দুধ দহন করতেন, এতিমদের সাথে চলাফেরা করতেন, এতিমদেরকে কাঁধে নিয়ে ঈদগাহ ময়দানে যাইতেন। তাহলে কি পরিমাণ বিনয় হলে এরকম হতে পারে। আর আমরা, আমাদের আখলাক চরিত্রটা কেমন একবার চিন্তা করে দেখেন। আমরা কতটুকু বিনয় এবং নম্রতার সাথে মানুষকে পেশ আসতে পারি। যদি মসজিদে দেখা যায় ছোট ছোট বাচ্চারা একটু দুষ্টামি করলেই চিল্লা আল্লাহ শুরু করে দেয়, ছোট ছোট বাচ্চারা একটু দুষ্টামি করছে বাসার ভিতরে, মায়েরা চিল্লা আল্লাহ শুরু করে দেয়। আরে কেন চিল্লা আল্লাহ করবো? এটা তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক না, এটা তো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখায় যায় নাই। তাহলে আমি এই আচরণ করব কেন? যদি আল্লাহ রাসূলকে আমি আইডল মানি, আল্লাহ রাসূলকে আমার উত্তরসূরি মানি, আল্লাহ রাসূলকে আমার রোল মডেল মনে করি, তাহলে তো এই কাজ করা, এই আচরণ করা তো আমার দ্বারা সম্ভব না। আমাদের মুনাফিক হয়ে গেলাম। আমরা অন্তরে বলি, মুখে বলি যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, কিন্তু কাজে কর্মে তো প্রকাশ করতে পারি না। ছোট বাচ্চাদেরকে কথায় কথায় আঘাত করি, কথায় কথায় মারি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল না। তাদেরকে আদর করে মাথার মধ্যে হাত বুলাইয়ে দিতেন। যখন মাথার মধ্যে হাত বুলাইয়ে দিতেন, তাদের মাথাগুলো সুগন্ধিতে ভর্তি হয়ে যাইত, সুগন্ধিতে ভর্তি হয়ে যেত। মাথার মধ্যে হাত বুলাইয়ে দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কই করি? বাচ্চাদেরকে পারলে চিমটি কাটি, মারি, আর বিভিন্ন ধরনের দুষ্টামি করি। না, এটা উচিত না, এটা আল্লাহ রাসূলের শিক্ষা না, এটা আল্লাহ রাসূলের আদর্শ না। তো আমরা বিনয় এবং নম্রতার ক্ষেত্রে আল্লাহ রাসূলকে আদর্শ মানবো ইনশাআল্লাহ তাআলা। আবার দেখেন বীরত্বের ক্ষেত্রে আল্লাহ রাসূল আমাদের আদর্শ। মুসনাদে আহমদের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধের সময় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, বদরের যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ, তো ইসলামের এই প্রথম যুদ্ধের মধ্যে আমরা আল্লাহ রাসূলের থেকে বীর বিক্রমের মতো উনার থেকে যোদ্ধা আর কাউকে দেখি নাই। সবার থেকে দেখি যে উনি আগায় আছে, উনি কাফেরদের দলের ভিতরে ঢুকে গিয়ে কাফেরদেরকে হত্যা করতেছে, সবার আগায় উনি। আমরা অনেকে ভাবি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে ঠেলে দিয়েছেন, আর উনি মনে হয় মসজিদে বসে বসে জিকির করছেন। না, উনি যুদ্ধের ময়দানে, জিহাদের মানে সবার আগে থাকতেন। উনি বীর বিক্রমের মতো সবার আগে যুদ্ধ করতেন। এটা ছিল আল্লাহ রাসূলের আখলাক। তাহলে বীরত্বের ক্ষেত্রে উনি সবার আগে ছিলেন। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যুদ্ধের ময়দানে তো আমরা সবাই আল্লাহ রাসূলের পিছনে লুকায়ে থাকতাম, আল্লাহ রাসূল সামনে থাকতেন, কাফেরদেরকে ঠেকাই দেন, আমরা ভয়ে মাঝে মাঝে আল্লাহ রাসূলের পিছনে লুকায়ে যাইতাম। এত পরিমাণ হিম্মত, এত পরিমাণ সাহস আল্লাহ তাআলা আল্লাহ রাসূল দিয়েছেন, রগব দিয়েছেন। ওনার নামটা শুনলেও কাফেররা ভয় পেয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, নুসরিতু বির-রু'বি মাসিরাতা শাহরিন ওয়া জু'iলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। আমি নবীর নামটা শুনলো এক মাসের দূরত্বের রাস্তা থেকে, মানে এক মাস যাইতে যতটুকু রাস্তা লাগে, হাঁটে যাইতে এক মাসের যতটুকু রাস্তা লাগে, এত দূর থেকেও যদি পুরো কাফের আমার নাম শুনে, মুহাম্মদ নামটা যদি শুনে, তার শরীর কাঁপা শুরু করে দেয়। আমার নামের এত রব, এত প্রভাব, নাম শুনলে কাঁপাকাঁপি উঠে যায় কাফেরদের। আর আমাদের প্রভাব কোথায়? আমাদের প্রভাব কোথায়? কারণ আমরা আল্লাহ রাসূলের যে আদর্শ অনুসরণ করতে পারি না, এই জন্য আমাদের অবস্থায়। আমাদের নাম শুনলে, আমাদের অবস্থা হলে কাফেররা টিটকারি করে, হিন্দু মালাউনরা আমাদেরকে নিয়ে টিটকারি করে। আমাদের কোনো রহব নাই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে কাফেররাও ভয় পাই যেত। শুধু নামটা শুনলে, দেখা তো দূরের কথা। আবার দেখেন দানশীলতা এবং মহানুভবতা, এদিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দান করতেন? একজন গ্রাম্য মানুষ, বেদুইন মানুষ, গ্রাম থেকে আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গ্রাম থেকে আসছি, খাওয়া দাওয়ার মতো কিছুই নেই, নতুন ঈমান নিয়ে আসছে, আসলে খাওয়া দাওয়ার মতো কিছু নেই, কিছু দান করেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি ওই টাইমে জিহাদ থেকে ফিরে আসছে, জিহাদের ময়দানে যুদ্ধে জয়লাভ করছে, অনেক ছাগল গনিমতের মাল হিসেবে পাইছে, অনেক ছাগল পাইছে। দুই পাহাড়ের মাঝখানে ছাগলগুলো চড়তেছে, ঘাস খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই সাইল এসে, ওই লোক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দানশীল। রাসূল বলতেছেন যে এখনই আমরা সদ্য গনিমতের মালগুলো পাইছি, ওই যে দুই পাহাড়ের মাঝখানে শত শত ছাগল ঘাস খাচ্ছে, যাও সব ছাগলগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। ওই ছাগলগুলো নিয়ে ওই গ্রাম্য লোক দৌড়াইতে লাফাইতে গ্রামে গিয়ে বলে, আয়া কওমিন, হে আমার গোত্রের লোকেরা, ওয়াল্লাহি লা ইউতি আতাআন মা ইয়াখাফুল ফাকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ দান করেন যে তিনি গরীব হওয়ার ভয় করেন না।
আর এত পরিমাণ দান করাটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো রাসূল ছাড়া কারো পক্ষে সম্ভব না। এত দান করা এটা রাসূল ছাড়া কারো পক্ষে সম্ভব না। তোমরা ঈমান নিয়ে আসো। তো তার দাওয়াতে ঈমান নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত পরিমাণ দান, গুনার দান দেখে ঈমান নিয়ে আসছে। যা মানে যা ছিল সব দিয়ে দিয়েছে, যা ছিল সব দিয়ে দিয়েছে। মাঝে মাঝে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ আসলে চাইলে, রাসূলের কাছে কিছু না থাকলে রাসূল বলতেন যে অমুকের কাছে গিয়ে চাও, আমার নাম করে তুমি নিয়ে যাও। অমুকের কাছে গিয়ে, অমুক সাহাবীর কাছে গিয়ে বলো আমার কথা বলবা, তোমাকে দিয়ে দিবে। তো একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, আপনি আরেকজনের কাছে ঋণ করে কেন দান করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে ফেললেন। এদিকে সাদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায় গেলেন। উনি দাঁড়ায় গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে যত ইচ্ছা দান করার মতো ক্ষমতা দিয়েছেন, আপনি যত ইচ্ছা দান করতে থাকেন। যার কাছ থেকে ঋণ করে দান করতেছেন আল্লাহ তাআলা সেই ঋণ পুরা করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আপনি যত ইচ্ছা দান করতে থাকেন, ঋণ নিয়ে দান করেন, বাকি নিয়ে দান করেন, দান করতে থাকেন, আল্লাহ তাআলা এই দান পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, বললেন যে হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলা দান করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। তো রাসূলের দান কোথায় আর আপনার আমার দান কোথায়? দান করতে হলে 10 বার ভাবি, আহারে এই টাকাটা যদি থাকতো তাহলে সংসারের একটা কাজে লাগতো, তাই না? ভাবি আমরা। অথচ দানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আমরা চেষ্টা করব আল্লাহ রাসূল যেমন দান করতেন, প্রতিটা বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা আছে, ঘন্টাকে ঘন্টা আলোচনা করা যায় প্রতিটা পয়েন্ট নিয়ে, কিন্তু না, এত আলোচনা করার সময় নেই, আমি শুধু টাচ দিচ্ছি। এই গুণগুলো আমাদের ভিতরে আনতে হবে। এরপরে দেখেন, আল্লাহ ভীতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আবু দাউদ শরীফের মধ্যে আসছে 904 নম্বর হাদিসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা আল্লাহ রাসূলের পিছনে নামাজে দাঁড়িয়ে থাকতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কাঁদতেন নামাজের মধ্যে যে উনার বুকটা থেকে, উনার হার্ট থেকে, বুক থেকে জাতা পিছলে যেমন দুক 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 এরকম আওয়াজ পাওয়া যায়, কটকট মটমট এরকম যে আওয়াজ পাওয়া যায়, উনার অন্তর থেকে এরকম কটমট মটমট আওয়াজ পাওয়া যাইতো, মানে কান্নার আওয়াজ পাওয়া যাইতো, হু হু করে কান্না করতেন এবং চোখ বেয়ে পানি পড়তেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলে ওনার গালগুলো ভিজে যেত কাঁদতে কাঁদতে, ওনার দাড়ি ভিজে যেত, এক পর্যায়ে ওনার জামা ভিজে যেত, ওনার সিনা মোবারক ভিজে যেত, এক পর্যায়ে জমিনটাও ভিজে যেত ওনার কান্নায়। এত পরিমাণ কাঁদতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহকে কি পরিমাণ ভয় করতো? এই পরিমাণ ভয় আমরা করতে পারি না? করতে পারি না। সাহাবারা কি পরিমাণ ভয় করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া আলাইতানি ওয়ারাকাতাশ শাজারা, হাই আমি যদি গাছের পাতা হইতাম, ছাগলে আমারে খায় ফেলতো, কোনো হিসাব দিতে হতো না। কেউ কেউ বলতেন ইয়া আলাইতানি কুনতু তুরাবা, হাই আমি যদি মাটি হইতাম, আমার কোনো হিসাবই দিতে হইতো না। কি পরিমাণ হিসাব দেওয়া, কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল ওনাদের অন্তরে। আর আমরা আল্লাহকে কতটুকু ভয় করি, এটা নিয়ে ভিন্ন আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহকে কিরকম ভয় করা উচিত, যে আল্লাহ তৌফিক দেয়, আমি অন্য কোনোদিন আলোচনা করবো আল্লাহকে কিরকম ভয় করা উচিত। সামনে যাই আমরা। তা আল্লাহ ভীতির ক্ষেত্রে আল্লাহ রাসূল আমাদের আদর্শ, তওবা ইস্তিগফারের ক্ষেত্রে আল্লাহ রাসূল আমাদের আদর্শ। আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হবে, আমাদের দ্বারা গুনাহ হবে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আমি মানুষের অন্তরটাকে বানাইছি, মানুষের অন্তরটা গুনাহের দিকে যাবে। আল্লাহ তাআলা কি বলেন? আমাদের অন্তর বানাইছেন, আমাদের অন্তরটা কোন দিকে যাবে? ফাআলহামাহা ফুজুরহা, মানুষের অন্তর বানাইলাম, অন্তরটা গুনাহের দিকে ধাবিত হবে। সওয়াবের দিকে ধাবিত হওয়ার কথা বলেন নাই, কিন্তু কিসের দিকে বলছে? গুনাহের দিকে ধাবিত হবে। তাহলে আমাদের অন্তরে গুনাহের দিকে ধাবিত হবেই। তারপরে আল্লাহ বলছেন ওয়া তাকওয়াহা, তবে তোমাদের গুনাহ থেকে ফিরে আসার মতো ক্ষমতা, সামর্থ্য, তাকওয়া অর্জন করার ক্ষমতা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ততক্ষণ পর্যন্ত কোনো কাজের আদেশ দেন না যতক্ষণ পর্যন্ত সে ওই কাজটা করার সামর্থ্য বা ক্ষমতাবান না হয়। এইজন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি তো বান্দাকে তার সামর্থ্যের বাইরে কোনো কাজ দেই না, তার সামর্থ্যের ভিতরেই কাজ দেই। কিন্তু আমরা অলসতার কারণে আল্লাহর কাছে তওবা করি না, আল্লাহর কাছে মাফ চাই না। একটা ঘটনা শুনে, ছোট্ট ঘটনা। এক দাদাই বলতেছে যে আমি চিড়িয়াখানায় যাবো ঘুরতে। তো দাদা হাঁটতে পারে না, চলতে পারে না। নাতিরা বলতেছে যে দাদা আপনি চিড়িয়াখানায় যাবেন ঘুরতে, কেমনে ঘুরতে যাবেন, আপনি তো হাঁটতে চলতে পারেন না। তো দাদা বলতেছে যে তোমরা নাতিরা আসো না, তোমাদের কাঁধে ভর দিয়ে আমি যাবো চিড়িয়াখানা দেখতে। তো দাদা নাতিদের কাঁধে ভর দিয়ে চিড়িয়াখানা গেছে। তো চিড়িয়াখানা দেখতে দেখতে হঠাৎ চিড়িয়াখানা থেকে এলান হইলো যে রয়্যাল বেঙ্গল টাইগার চিড়িয়াখানার খাঁচা থেকে ভাগে গেছে। এই মুহূর্তে আপনারা সবাই চিড়িয়াখানা থেকে বের হয়ে চলে আসেন, না হলে যে কাউকে বাঘ খেয়ে ফেলতে পারে। এখন নাতিরা ভাবতেছে যে হায় রে, আমরা তো দৌড়াবো, কিন্তু নানাকে কই খুঁজে পাবো। আবার নানা ভাবতেছে নাতিরা তো একদিকে চলে গেছে, আমি তো আরেক দিকে চলে আসছি, এখন রয়্যাল বেঙ্গল টাইগার তো আমারে পাইলে আগে ছিঁড়ে খাবে। তো নানা বলতেছে যে নাতিদের অপেক্ষা না করে আমি আগে একটা ভোঁ দৌড় দিই। নানা ভোঁ দৌড় দিয়া চিড়িয়াখানার বাউন্ডারি বার হয়ে আরো 100 হাত দূরে গিয়ে দাঁড়ায় আছে। নাতিরা বলতেছে যে না, এই সময় জীবন বাঁচানো ফরজ, দাদাকে খোঁজাখুঁজির দরকার নাই, নিজের আগে বাঁচি। তো নাতিরা যখন চিড়িয়াখানার বাউন্ডারি পার হয়েছে, দেখে যে নানা আরো 100 হাত দূরে দাঁড়ায় আছে।
দাদা 100 হাত দূরে দাঁড়ায় আছে। দাদাকে বলছে, দাদা যান, আপনি তো না হাঁটতে পারতেন না, আপনি কেমনে দৌড় মারলেন? তো দাদা বলতেছে যে আসলে হাঁটতে তো পারি না, কিন্তু জীবন বাঁচানো তো ফরজ, এই জন্য জীবনে যতটুকু শক্তি ছিল এই পুরা শক্তিটা দিয়ে দৌড় মারছে। আচ্ছা বলেন তো, এখন আপনাদের কাছে প্রশ্ন, ওই দাদার চিড়িয়াখানা আসার আগেও তো ওই শক্তি ছিল নাকি ছিল না? চিড়িয়াখানা আসার আগে ওই শক্তি ছিল না, নাকি চিড়িয়াখানা আসার ভিতরে আবার হরলিক্স কিছু খাইছে, হরলিক্স বা শক্তি প্লাস বা ভিটামিন টিটামিন কিছু খায়া মোটা তাজা হয়ে গেছে, এখন দৌড়ে বাইরে যেতে পারছে? কিছু তো খায় নাই। ওই মুরব্বী ছিল, ওই বৃদ্ধাই ছিল, কিন্তু জীবন বাঁচানোর কথা যখন আসছে তখন জীবনে যা আছে সবটা দিয়ে দৌড় মারছে। এর আগেও শক্তি ছিল চিড়িয়াখানায় ঢুকার আগেও, কিন্তু শক্তিটাকে কাজে লাগায় নাই, কারণ নাতিরা তো আছে, তাদের উপর ভর দিয়ে যাবো। কিন্তু যখন দেখছি জীবন মরণের অবস্থা, তখন আর নাতির কথা ভাবে নাই, তখন যা শক্তি আছে এটা দিয়ে বের হয়েছে। আমাদেরও তওবা করার, গুনাহ থেকে বেঁচে থাকার মতো ক্ষমতা শক্তি আল্লাহ তাআলা দিছে, কিন্তু আমরা অলসতা করে ওই শক্তিটাকে কাজে লাগাই না, আমরা অলসতা করেই কাজে লাগাই না। আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দিবেন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলে আল্লাহ মাফ করবেন। তওবা ইস্তেগফারের ক্ষেত্রে আল্লাহ রাসূল আমাদের আদর্শ। আল্লাহ রাসূল নিজেই বলতেছেন যে আমি প্রতিদিন 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি, 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি। অথচ আল্লাহ রাসূল আগে পিছনের গুনাহ মাফ, আর আপনি আমি তো পাপী, গুনাহগার, নিকৃষ্ট, কীট। অথচ আমরা তওবা ইস্তেগফার করি না, তওবা করতে লজ্জা লাগে, আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা লাগে, হায় হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ মাফ করেন। ইবাদতের ক্ষেত্রে তিনি আদর্শ। এত বড় ইবাদত করতেন। হযরত উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলাম, আম্মাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটা আপনাকে বেশি আশ্চর্য লাগতো? তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে দেখতাম যে একদিন উনি আমার কাছে আসলেন, উনি আমার কাছে এসে শুইলেন, শোয়ার পরে বলতেছেন যে আয়েশা আমাকে ছেড়ে দাও, আমি নামাজে দাঁড়ায় যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেলেন, আমিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে দাঁড়ায় গেলাম, নামাজে দাঁড়ায় গেলাম। যেহেতু আল্লাহ রাসূল দাঁড়াইলেন, আমিও দাঁড়াইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কেরাত পড়া শুরু করলেন, কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, পানি পড়তেছে, পানি পড়তেছে, চোখ ভিজে গেছে, গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, জিহ্বা মোবারক ভিজে গেছে, সিনা মোবারক ভিজে গেছে, মাটি ভিজে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারামাল কদম, ওনার পা গুলোও ফুলে গেল। এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু হু করে কান্নার আওয়াজ, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কান মানে মসজিদে নববীতে চলে গেছে। মসজিদে নববী থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার আগে পিছনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আপনি কেন কান্না করেন, কেন ইবাদত করেন? আপনার তো ইবাদত করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হায় বেলাল, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? তো যে মানুষটার জীবনের আগ পিছের জীবনের সব গুনাহ মাফ, ওই মানুষটা যদি এত পরিমাণ ইবাদত করতে পারে, আপনি আমি তো পাপী, নিকৃষ্ট, গুনাহগার, আপনার আমার ইবাদত আল্লাহ কবুল করছে কি করে নাই? তা আপনার আমার ইবাদত কত পরিমাণে করা উচিত, কি পরিমাণ ইবাদতটা বাড়ায় দেওয়া উচিত? আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানার তৌফিক দান করুন। তো ইবাদতের ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলকে আদর্শ মানবো। আরো অনেক লম্বা আলোচনা। তো যাই হোক, সালাত, সাওম এবং বিয়ের ক্ষেত্রে তিনি আমাদের আদর্শ। নামাজের ক্ষেত্রে আদর্শ, রোজার ক্ষেত্রে আদর্শ, বিয়ের ক্ষেত্রে আদর্শ, সব ক্ষেত্রে আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করতেন এটা জানতে একবার তিনজন সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আম্মাজান আয়েশাকে বলতেছেন যে, আম্মাজান, আল্লাহ রাসূল কেমন ইবাদত করতেন? তো রাসূল সাল্লাল্লাহু আম্মাজান আয়েশা সিদ্দিকা বিভিন্ন ধরনের কথা বললেন। এই কথা শোনার পরে তিনজন সাহাবী কসম করলেন, তিনজন সাহাবী কসম করলেন যে আমরা কখনো, একজন কসম করলেন আমি আর কখনো নামাজ ছাড়বো না, সারা রাত নামাজ পড়বো, কোনোদিন এক রাকাত নামাজ ছাড়বো না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বো। আরেকজন সাহাবী কসম করলেন আমি একদিনও রোজা রাখবো না, রোজা ছাড়বো, সারা বছর রোজা রাখবো, একদিন বাদ দিব না রোজা। আরেকজন বললেন আল্লাহ রাসূল এত ইবাদত করতেন আমি আর বিয়েই করবো না, বিয়ে না করে খালি ইবাদতই করতে থাকবো, কারণ বিয়ে করলে সংসারের ঝামেলা আসবে মাথার মধ্যে, ইবাদতই করতে থাকবো। তিনজন তিনটা কসম করলেন। এই কথা আল্লাহ রাসূলের কানে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডাকে বললেন যে আমার সাহাবীরা দেখো, আমি তোমাদের থেকে বেশি মুত্তাকি, আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি, কিন্তু আমি রাতের বেলা সালাত আদায় করি, আবার মাঝে মাঝে ঘুমাই, আমি দিনের বেলা রোজা আদায় করি, আবার মাঝে মাঝে ছেড়ে দিই, আমি তোমাদের থেকে সব থেকে বেশি মুত্তাকি পরহেজগার, কিন্তু আমি আবার বিয়েও করি, আমি বিয়েও করি। তো তোমরা যে বললা বিয়ে করবা না, তোমরা কেউ রোজা ছাড়বা না, সারাদিন রোজা করতেই থাকবা, কেউ বলে তোমরা সালাত ছাড়বা না, সারা রাত সালাত করতেই থাকবা, এটা করিও না তোমরা। তাহলে ইবাদতের ক্ষেত্রেও কে আমাদের আদর্শ? সালাত, সাওম, বিবাহের ক্ষেত্রে কে আদর্শ? আল্লাহ রাসূল আদর্শ। তবে এখানে একটা, এই হাদিস থেকে একটা বুঝার বিষয় আছে, হাদিস থেকে একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা হলো বাহ্যিক হাদিস দেখে আমল করা যাবে না, হাদিসের ব্যাখ্যা জানতে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে সাহাবীরা কসম করে বসলেন
আমি সারা রাত নামাজ পড়বো, আরেকজন কসম করলেন আমি সারাদিন রোজা রাখবো, আরেকজন কসম করলেন বিয়ে করবো না। মানে বাহ্যিক হাদিসের অর্থ জানেই ওনারা হাদিসের উপর আমল করা শুরু করে দিচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটা করা যাবে না। বরং তিনি ব্যাখ্যা দিয়ে বুঝাই দিলেন যে সালাত করতে পারো, আবার মাঝে মাঝে আরামও করবা, রোজাও রাখবা, আবার একদিন রোজা ছেড়েও দিবা, একদিন পর পর রোজা রাখবা, আবার বিয়ে শাদী করবা, এটা আমার সুন্নাত। আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নাত, যে ব্যক্তি সুন্নাত পালন করলো না, বিয়ে করবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। তার মানে কোন একটা হাদিস পাইলাম, ওটার উপর আমল শুরু করে দিলাম, যেমন ওই সাহাবীরা আমল করতেছিল, আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়ে বুঝাই দিয়েছেন। এজন্য আমরা আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সাহাবীও না, কোন একটা হাদিস পাইলে তার উপর আমল করা শুরু করে দিব না। আপনাদের এখানে যারা উস্তাদরা আছেন, এই উস্তাদের কাছ থেকে আমরা হাদিসের ব্যাখ্যাগুলো জানবো, শিখবো, তারপরে আমরা ওই হাদিসের উপর আমল করব। নিজে নিজে আমরা পাকনামি করার চেষ্টা করব না। এরপরে দেখেন, লেনদেনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। তিনি কারোর সাথে যখন লেনদেন করতেন, যার সাথে লেনদেন করতেন, তিনি স্মরণীয় হয়ে থাকতেন, মানে স্মরণীয় করে রাখতেন। মাঝে মাঝে এরকম মানুষের আসে বলতে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, আপনি কি আমাকে চিনতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, না, তোমাকে তো চিনি নাই। তো বলতেন, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, আমি তো অমুক দিন অমুক বছরে আপনার সাথে আমি ব্যবসা করছিলাম। আহারে, আপনার সাথে ব্যবসা করাটা আমার জন্য কতই সৌভাগ্যবান ছিল। আপনি কতই না আমানতদার, কতই না নিষ্ঠাবান, কতই না আপনি বিশ্বস্ত বন্ধুদের হক আদায় করেন, কতই না ব্যবসায়ীদের হক আদায় করেন আপনি। আমি তো আপনার সাথে এরকম লেনদেন করছিলাম। তো ব্যবসায়ীরাও মনে থাকে। তো লেনদেনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। তিনি হাদিয়া দিতেন, হাদিয়া গ্রহণ করতেন, এগুলোর দিক থেকেও তিনি আমাদের আদর্শ। তিনি রোগীর সেবা করতেন, রোগীর সেবার ক্ষেত্রে আল্লাহ রাসূল আদর্শ। সাহাবীরা অসুস্থ হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাইতেন, যায় দেখাশোনা করতেন আমার কোন সাহাবীর কি অসুস্থতা। ইহুদি গোলাম ছিল আল্লাহ রাসূলের, ইহুদি গোলাম, গোলামের বাড়িতে গেছে, ইহুদি ছিলেন, গোলামের বাড়ি থেকে গোলামের সেবা যত্ন করতেছে। চাচা কাফের ছিল, আবু তালেব কাফের ছিল। আবু তালেবকে গিয়ে বলতেছে, চাচা আপনি তো অসুস্থ, আপনার সেবা করি। ইহুদিরও সেবা করছে, চাচা মুশরিক ছিল, তারও সেবা করছে। দুইজনকে দ্বীনে দাওয়াত দিছে, দুইজনকে ইসলাম গ্রহণ করার দাওয়াত দিছে। ওই ইহুদি ইসলাম গ্রহণ করছে, সাহাবী হয়ে গেছে, চাচা যান ইসলাম গ্রহণ করতে পারেনি, তিনি কাফের রয়ে গেছেন। বাকি দেখেন, ইহুদি হোক মুশরিক হোক, অসুস্থ লোকের সেবা করতে হবে, এটা কর্তব্য, মানুষ হিসেবে এটা দায়িত্ব। সে কাফের হোক মুশরিক হোক, যেই হোক না কেন। রোড একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন কাফের হিন্দু পড়ে আছে, আপনি তার সেবা করেন, এটা মুমিন হিসেবে, মুসলমান হিসেবে দায়িত্ব। এই দিক থেকে আল্লাহ রাসূল আমাদের আদর্শ রোগীর সেবা করার ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর হাতে, রোগীর কাছে গিয়ে মাথার মধ্যে হাত বুলাই দেন, দোয়া করতেন, আল্লাহুম্মা ইশফি আবদাক ইয়ানকাউ লাকা আদুওয়ান ইয়ামশিরাকা ইলা সালাহ। এরকম বিভিন্ন ধরনের দোয়া করতেন। আল্লাহুম্মা ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লা ইগাদিরু সাকামা। এরকম বিভিন্ন ধরনের মাথায় হাত দিয়ে দোয়া করতেন। আমরাও চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলোকে পালন করার জন্য, এগুলোকে নিজের জীবনে ফিট করার জন্য। এরপরে দেখেন, সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, এই দিক থেকে তিনি আমাদের আদর্শ, স্বামীদের আদর্শ। আল্লাহ রাসূল কেমন স্ত্রীদের সাথে আচরণ করতেন। আল্লাহ রাসূলের মোট স্ত্রী ছিলেন 11 জন। ওনার জীবদ্দশায় স্ত্রী ছিলেন 9 জন, বাকি জন আগে ইন্তেকাল করছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরেকজন স্ত্রী আগে ইন্তেকাল করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাইতেন, টাইম দিতেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফজরের পরে ফজরের নামাজ যখন আল্লাহ রাসূল পড়তেন মসজিদে, মসজিদ নববীতে ফজরের নামাজ পড়ার পরে সব সাহাবীরা আমরা আল্লাহ রাসূলকে ঘিরে বসতাম, সবাই ঘিরে বসতাম, ঘিরে বসে আল্লাহ রাসূলের কাছে আলোচনা শুনতাম, স্বপ্নের ব্যাখ্যা শুনতাম, বিভিন্ন ধরনের কথা শুনতাম। এরপর আল্লাহ রাসূল আমাদের থেকে উঠে যাইতেন, যাওয়ার পর সব স্ত্রীদের ঘরে ঘরে যাইতেন, সবার সাথে দেখা করতেন, সালাম দিতেন, তাদের সাথে মুআনাকা করতেন, তাদের সাথে ভালো কথা বলতেন, কথা বলে সব স্ত্রীর সাথে করতেন, দুই একজনের না, সবার সাথে করতেন। এরপরে যেই স্ত্রীর পালা যেদিন থাকতো ওই স্ত্রীর ঘরে গিয়ে থাকতেন, বাকি সবার সাথে দেখা করতেন। আমাদের বর্তমান স্বামীদের অবস্থা এমন হয়ে গেছে যে স্বামী কোনো কারণ নাই রাত 12টা 1টা পর্যন্ত বাহিরে আড্ডা দেয়, আড্ডা দেওয়ার পর আসে দেখে স্ত্রী বিছানায় ঘুমায় গেছে, বাস এও চিৎপাত হয়ে ঘুমায় গেছে, গেল। স্ত্রীকে আলাদা একটু সময় দিবে, এটা নাই। ঠিক এই দিক থেকে তো আল্লাহ রাসূলকে আমি আদর্শ মানতে পারলাম না। আবার কিভাবে দাবি করি যে আমি আল্লাহ রাসূলের উম্মত? আল্লাহ রাসূলের আখলাক তো এরকম ছিল না। তিনি প্রতিটা স্ত্রীকে সমান ভাবে সময় দিতেন। সারাদিন অফিসে কাজ করি, কাজ শেষ করে আসে, কোনো মতে খাওয়া দাওয়া করে শুয়ে যায়, ঘুমাই যায়। স্ত্রী একটু ভালো মন্দ জিজ্ঞাসা করে না, সে কি খাইলো কি করলো, কোনো কিছু জিজ্ঞাসা করা নাই। এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, একটা মেসেজ করেও বলতে পারি যে কি খাইছো না খাইছো, বা ফোন করেও বলতে পারি খাওয়া দাওয়া হলেও কি না ঠিকঠাক মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তো এটাই ছিল, কিন্তু কই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শটা পালন করতে পারি। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যেরকম আচরণ করতেন, যেভাবে খোঁজ খবর নিতেন, স্বামী হিসেবে আমাদেরও দায়িত্ব এই আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা, ফিট করা। ইমরান ভাই, সময় হয়ে গেলে, শেষের সময় হয়ে গেলে আমাকে আগে 5 মিনিট আগে আমাকে একটু সিগন্যাল দিয়ে ভাইজান। জি ভাই।
45-এ অনেক জায়গায় হয়তো বা নামাজ থাকতে পারে, তো সেদিকে লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। আমাদের 9টায় নামাজ, তো ঠিক আছে, সমস্যা নেই। যেদিকে বাসারও আপনাদের কয়? 9টায় নামাজ। সেক্ষেত্রে আপনি চালান, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আমাদের এখানে 9টা। হ্যাঁ, যাদের সমস্যা আছে তারা বের হয়ে যাবেন আর কি। জি 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 মহিলাদের তো আর জামাত নাই। জি। পুরুষ যারা আছেন, যাদের জামাত আছে, অবশ্যই আমাদের মাদ্রাসা মসজিদে জামাত হলো 9টায়। তো আপনাদের পুরুষ হিসেবে যাদের জামাত আছে তারা চলে যাবেন, আর মহিলাদের যেহেতু একাকী নামাজ পড়বেন আপনারা, থাকলে থাকতে পারেন আপনারা। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রতি বিশ্বস্ত ছিলেন এবং কৃতজ্ঞ ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি আপনি খাদিজার প্রশংসা করেন, আমার তো ঈর্ষা হয়। এই একটা কুরাইশের দাঁত পড়া বুড়া মহিলা, এভাবে বলছেন, যে দাঁত পড়ে যাওয়া একটা বৃদ্ধা মহিলা, এর এত প্রশংসা করেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সাথে সাথে চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আমি আর কোনোদিন আম্মা জান খাদিজাকে নিয়ে আর এই কথা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাদিজা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা তুমি শুনে রাখো, এমন একটা সময় ছিল যে সময় পুরা পৃথিবীর মানুষরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করছিল, শুধু একমাত্র খাদিজা আমার নবুয়তের সত্যায়ন করছে, সে আমাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছে। পুরা পৃথিবীর মানুষেরা আমাকে মিথ্যাবাদী বলছে, একমাত্র খাদিজা আমাকে সত্যবাদী বলছে। পুরা পৃথিবীর মানুষেরা আমাকে সম্পদ থেকে বঞ্চিত করছে, খাদিজা তার সমস্ত সম্পদ আমাকে দিয়েছেন ইসলামের জন্য ব্যয় করতে গিয়ে। তোমরা কোনো স্ত্রীরাই আমাকে সন্তান দিতে পারো না, সবাই সন্তান থেকে বঞ্চিত করে রাখছো, শুধু খাদিজা আমাকে সন্তান দিতে পারছে। তাহলে খাদিজার প্রশংসা করবো না তো কার প্রশংসা করবো? এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রশংসা করতেন। একবার আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল উত্তর দিলেন যে আমি আয়েশাকে বেশি ভালোবাসি। বললেন, পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? বলছে, আয়েশার বাবাকেই বেশি ভালোবাসি। তাহলে যাকে ভালোবাসেন, স্ত্রীকে যে ভালোবাসতে হয়, এই কথাটা অবশ্যই স্ত্রীকে জানায় দাও, ভালোবাসার কথাটা প্রকাশ করা। কিন্তু আমরা হারাম ভাবে, অবৈধ ভাবে যখন রিলেশন করি, অবৈধ সম্পর্ক করি, তখন অবৈধ সম্পর্কের বেলায় অনেক কিছু বলি, ভালোবাসি এই কথাগুলো অনেকবার অবৈধ সম্পর্কের প্রেমিকাকে বলতে পারি, কিন্তু হালাল স্ত্রীকে আর এই কথা বলতে পারি না, লজ্জা বোধ করি। হালালের ক্ষেত্রে লজ্জা, কিন্তু হারামের ক্ষেত্রে লজ্জা নাই, যে আফসোস ছাড়া আর কিছু উপায় নেই আমাদের। হালালের ক্ষেত্রে কোনো, আমাদের অনেক লজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে আপনারা জানেন, এক মেসওয়াক দিয়ে মেসওয়াক করছেন, একই বালতিতে গোসল করছেন, এক জায়গায় এক মানে ওয়াশরুমে গিয়ে গোসল করছেন। আবার যেই পাত্রের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু পান করতেন, ওই পাত্রের মধ্যে পান করতেন। এই কথাগুলো, হাদিসগুলো আপনারা সবাই জানেন। তো এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদের আদর্শ, স্বামীরা কিভাবে স্ত্রীর সাথে আচরণ করবে, এটা আদর্শ। এরপর স্ত্রীদেরকে প্রহার করা যাবে না, মাইর দেওয়া যাবে কি যাবে না, কোনো ভুল যদি করে থাকে আল্লাহ রাসূল কেমনে সমাধান করছেন, এই ক্ষেত্রে আমাদের আদর্শ আল্লাহ রাসূল কেমন করে আল্লাহ রাসূল সমাধান করতেন। সংসারে একটু ঝামেলা হবে, টুকটাক ঝামেলা হবে, আল্লাহ রাসূলের সংসারে ঝামেলা হয়েছে, কিন্তু উনি কিভাবে সমাধান করছিলেন এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সময় আম্মা জান আয়েশারা বা অন্যান্য স্ত্রীরা কষ্ট দিচ্ছেন, অনেকভাবে কষ্ট দিচ্ছেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সাথে একটু উঁচু গলায় কথা বলতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঘরে আসার অনুমতি দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন, আসে বলতেছেন, যে আয়েশা, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উঁচু গলায় কথা বলো, তোমার এত বড় সাহস, তোমার এত বড় সাহস, তুমি উঁচু গলায় কথা বলো? মারতে ধরবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতে ধরবে, শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান থেকে আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, মাঝখানে দাঁড়ায় গেলেন, মাঝখানে গিয়ে বলছে, আবু বকর ঠান্ডা হও। ও ছোট মানুষ, বুঝতে পারেনি, ঠান্ডা হও। তো ঠান্ডা হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, যে আয়েশা দেখো, তোমার বাপ একটু একটু রাগী মানুষ, তোমার বাপ আমাকে খুব ভালোবাসে, তো তো এই জন্য একটু তোমার সাথে এরকম আচরণ করে বসে, তুমি মনে কিছু নিও না। তো আবার কিছুক্ষণের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে খুব খুনসুটি, আবার মানে হাসি ঠাট্টা চলতেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের যুদ্ধের সময় মাঝখানে আমি ছিলাম, এখন সন্ধি হয়ে গেছে আপনাদের মধ্যে, এখন মাঝখানে আমাকে রাখেন, আপনাদের ভালোবাসার মধ্যে আমাকে মাঝখানে রাখেন। তো এরকম টুকটাক ঝামেলা হবে, কিন্তু ঝামেলার মধ্যে কিভাবে সমাধান করছেন ওই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরজার সামনে বসা, মন খারাপ করে, সমস্ত স্ত্রীরা পাশে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঘরে ঢোকার অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে অনুমতি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ওমর রাদিয়াল্লাহু আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঘরে ঢোকার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ঘরে ঢোকার অনুমতি দিলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছে মন খারাপ দুইজনই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমি একটু আল্লাহ রাসূলকে হাসানোর চেষ্টা করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি বেশি ভরণ পোষণ চায়, তাহলে আমি আমার স্ত্রীর ঘাড়ের মধ্যে বাড়ি দিব, ঘাড়ের মধ্যে বাড়ি দিতাম।
এটা শুনে আল্লাহ রাসূল হাসি দিলেন এবং বললেন যে আবু বকর, তোমার মেয়েরাও তো মানে সবারই কথা বলছে, আমার স্ত্রীরাও তো এই বেশি ভরণ পোষণ চাচ্ছে, আমার কাছে বেশি খাবার চাচ্ছে, আমার কাছে তো এটা নাই। এই কথা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেপে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা খেপে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াই গিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাঁধের মধ্যে বাড়ি মারছে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে কাঁধের মধ্যে বাড়ি মারছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা কাঁধের মধ্যে বাড়ি মারছে। কাঁধের মধ্যে বাড়ি মারার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে না, মারামারি করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, নবী আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে, এরা যদি দুনিয়ার ভরণ পোষণ চায়, খাওয়া দাওয়া চায়, দুনিয়ার সাজসজ্জা যদি চায়, তাহলে আমি দুনিয়ার সাজসজ্জা দিয়ে দিব, কিন্তু এরা আপনার সামনে থাকতে পারবে না, এরা আপনার সাথে থাকতে পারবে না, এদেরকে আপনি বিচ্ছেদ করে দেন, তালাক দিয়ে দেন, আমি আপনার জন্য এর থেকে উত্তম স্ত্রীরা আনবো। এর নাজিল হওয়ার সাথে সাথে সবাই সজা, না আমাদের দুনিয়ার ভরণ পোষণ লাগবে না, দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্য লাগবে না, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকেই আমরা স্বামী হিসেবে চাই, দুনিয়ার কিছু চাই না। ঝামেলা হয়েছে, মিটমাট হওয়ার পদ্ধতিও আছে, মারামারি করতে বলে নাই। আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা পুরুষদেরকে, স্বামীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও স্বামীরা, আমি মেয়েদেরকে বানাইছি বাঁকাহার দিয়া, এদেরকে বানাইছি তৈরি করছি বাঁকাহার দিয়ে, এদের সাথে খারাপ আচরণ করিও না, এরা ভুল ত্রুটি করলো এদেরকে মাফ করে দিবা, এদের সাথে ভালো আচরণ করো। যদি এর কথা না শুনে এদের বাবাকে ডাকো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে ডাকছেন, আবু বকর আসো, ওমর আসো, বাবাকে ডাকছেন, ডাকে বুঝাইছেন। তো এরকম স্ত্রী যদি কথা না শুনে আপনি তার বাবাকে রাখেন, পরিবারের লোকজনকে রাখেন, তাদের জায়গায় সমাধান করার চেষ্টা করেন, কিন্তু মারামারি করা যাবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না, এটা আল্লাহ রাসূলের আদর্শ না, এই জন্য আমরা এটা করবো না। স্ত্রীর প্রতি সুধারণা পোষণ করা। ইফকের ঘটনাটা আপনারা মোটামুটি সবাই জানেন, ইফকের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যুদ্ধের ময়দান থেকে আসতেছিলেন, ঘটনাটা যেহেতু জানেন আপনারা, আমি শর্ট করে বলতেছি। যুদ্ধের ময়দান থেকে আসতেছিলেন, মাঝখানে আম্মা জান আয়েশার হাড় হারায় গেছে। তো যখন হাড় পাইছে, হাড় পাওয়ার পরে যখন ওনারা মদিনায় চলে আসছেন, এরপরে কুচ্ছ রটনা শুরু করে দিল মুনাফিকরা যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবী, ওনারা নাকি নাউযুবিল্লাহ জিনা করছেন, আম্মা জান আয়েশাকে জিনার অপবাদ দেওয়া হইলো। শর্টকাট করে বলি, যখন জিনার অপবাদ দেওয়া হইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এক কান দুই কান করে আল্লাহ রাসূলের কান পর্যন্ত আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, ধৈর্য ধারণ করলেন। এরপরে পুরা মদিনা ছড়ায় গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পরামর্শ করার জন্য কয়েকজন সাহাবীদেরকে ডাকলেন। প্রথমত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, বললেন মাইসারা, আয়েশার ব্যাপারে তোমার কি ধারণা? মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আয়েশার থেকে উত্তম মহিলার কাউকে দেখি নাই, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অস্বাভাবিক কিছু দেখি নাই যে তিনি জিনা করতে পারেন, এটা কখনো ওনার দ্বারা সম্ভব না, কখনো আয়েশার দ্বারা সম্ভব না। মাইসারা রাদিয়াল্লাহু তাআলা বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আবু বকর তোমার ব্যাপারে কি রায়, তোমার মেয়ের ব্যাপারে? আবু বকর রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কিছু বলি তাহলে মানুষে বলবে যে নিজের মেয়ের ব্যাপারে ঢোল পিটাচ্ছে, এজন্য আমি আমার মেয়ের ব্যাপারে কিছু বলবো না। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছিলাম হাদিসের মধ্যে, আমি শুনছি আপনার শরীরে মশা মাছি পড়া হারাম। কেন? কারণ মশা মাছিগুলো নাপাক জায়গায় পড়ে, অপবিত্র জায়গায় পড়ে, ওইখান থেকে উঠে এসে যেন আপনার শরীরে না পড়তে পারে, আপনার শরীরে যেন ওই পচা নোংরা জায়গা থেকে উঠে আসা মাছিরাও আপনার গায়ে না পড়তে পারে, এটাও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে আপনি কিভাবে ভাবলেন যে আপনার বিছানায় একজন অপবিত্র, একজন নোংরা নারীকে আল্লাহ তাআলা রাখবেন? এটা কখনো কল্পনাও করা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিনা করছে, এটা কখনো কল্পনাও করা যায় না। মাছি পড়তে দেয় না আপনার শরীরে, মাছি পড়া হারাম, তো সেই জায়গায় একটা অপবিত্র নারীকে আপনার বিছানায় কেমনে রাখবেন আল্লাহ তাআলা? এটা সহ্য করা যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন বাজারে যাচ্ছিলেন, আপনার জুতার নিচে থুতু লাগছিল, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আপনার কাছে চলে আসছে, আসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের নিচে থুতু লাগে আছে, আপনি থুতু পরিষ্কার করে তারপরে যান। তো যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জুতার নিচে সাধারণ থুতু না পাকো না, একটা ময়লা জিনিস এটা আপনার পায়ের জুতার নিচে লাগবে, এটাও আল্লাহ সহ্য হয় না। আল্লাহ তাআলা কিভাবে আপনার বিছানায় একজন নোংরা নারীকে রাখবেন? এটা কখনো কল্পনা করা যায়? কখনো কল্পনা করা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, আয়েশার ব্যাপারে তোমার কি রায়? আয়েশা কি জিনা করতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন তো, আপনার এবং আয়েশার বিয়ে হয়েছে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আয়েশার জন্মই হয় নাই, ওই সময় জিবরাইল আমিন আমার কাছে একটা রেশমি রুমাল নিয়ে আসছিল। রেশমি রুমাল আনে আমাকে আয়েশার চেহারা দেখায় বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আয়েশা, নাম হলো আয়েশা, বাবার নাম হলো আবু বকর, এবং এর উপাধি হবে সিদ্দিকা, আতিকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিয়ে ঠিক হয়েছে আয়েশা রাদিয়াল্লাহুর সাথে তার জন্মের আগে। উপাধি ছিল সিদ্দিকা, মানে সত্যবাদী। আল্লাহ তাআলা সর্বোচ্চ নৈকট্যবাদী। তো আল্লাহ তাআলা স্বয়ং
আম্মাজান আয়েশার উপাধি নিজেই দিয়েছেন, তিনি সিদ্দিকা, তিনি সত্যবাদী, তিনি আল্লাহ তাআলার সর্বোচ্চ নৈকট্যের অধিকারী, তো উনি আবার জিনা করবে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে গেলেন। কিন্তু মানুষের মুখ তার বন্ধ করা সম্ভব না। মানুষের পর গুজুর গুজুর ফুসফুস করতে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বাড়িতে চলে গেছেন। বাবার বাড়িতে গিয়ে দেখতেছেন যে যখন এখন আমাকে দুনিয়ার কেউ তো ভালোবাসে না, সবাই আমাকে অপছন্দ করতেছে, জায়নামাজ বিছায় মাওলা পাকের দরবারে হাত তুলছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি ছাড়া আর কেউ নেই, আপনি আমার ব্যাপারে কোনো কিছু একটা ফয়সালা করেন। এইদিকে দোয়া করতেছে, ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা সূরা কোরআনের মধ্যে 14টা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার শানে। কোরআন আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন, আসে আম্মা জান আয়েশাকে বলতেছেন যে আয়েশা, তোমার নামে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ রাসূলের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আম্মা জান আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেছে, আয়েশা তুমি কি আমার শুকরিয়া আদায় করবে না? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমি আপনার কেন শুকরিয়া আদায় করব? আমি তো আল্লাহর করব, কারণ এই সময় আমার আল্লাহ ছাড়া আমার পাশে আর কেউ ছিল না। তো আমি কখনো কল্পনাও করতে পারিনি আমি আয়েশার শানে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিবেন, আমি কখনো কল্পনাও করতে পারিনি। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসরের ময়দানে প্রতিজন বাদী বিবাদী যে দোষ করছে, যে দোষী আর কি, এবং যার বিরুদ্ধে মামলা আর কি, দুনিয়াতে যেমন বাদী বিবাদী কাঠগড়ায় দাঁড় করানো হয় না, তো হাসরের ময়দানে যখন বাদী বিবাদীকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, তো ওই সময় শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, একদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড় করানো হবে, আরেকদিকে মুনাফিকদেরকে দাঁড় করানো হবে। মুনাফিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে মুনাফিকরা, আয়েশাকে উদ্দেশ্য করে বলবেন যে আয়েশা, তোমার ব্যাপারে এই মুনাফিকরা জিনার অপবাদ দিয়েছিল, তুমি নাকি জিনা করছো, তোমার ব্যাপারে সাক্ষী দেখাও। তো ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রব্বুল আলামিন দুনিয়াতে কোনো সাক্ষী না আমার সাক্ষী তো স্বয়ং আপনি, আমি যে পবিত্র, আমার ব্যাপারে আপনি নিজেই আয়াত নাযিল করছেন, আমার সাক্ষীর ব্যাপারে আপনি যথেষ্ট। মহিলাদের অনেক ফজিলত, অনেক ইজ্জতের কথা এরকম হাদিসের মধ্যে আসছে, যাক ওইদিকে লম্বা আলোচনা যাবে। তো যেটাই হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর ব্যাপারে সুধারণা পোষণ করতেন না, বলতে তো পারতেন যে আয়েশা তুমি জিনা করছো, যাও তোমাকে তালাক দিয়ে দিলাম, বলতে পারতেন, কিন্তু না, সুধারণা পোষণ করছেন, পরামর্শ করছেন সাহাবীদেরকে নিয়ে, কিন্তু খারাপ ধারণা করেন নাই। এজন্য স্বামীদের উচিত স্ত্রীকে কথায় কথায় সন্দেহ না করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না। দেখেন এরপরে পিতা হিসেবে কেমন ছিলেন? পিতা হিসেবে উনি আমাদের আদর্শ। সন্তানদের সুন্দর নাম রাখতেন, দিন শিক্ষা দিতেন, কন্যাদের সাথে উত্তম পুরুষদের সাথে বিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মেয়ে ছেলের সাথে, মানে মেয়ের সাথে জামাইয়ের একটু টুকটাক ঝামেলা হতেই পারে, মেয়ের সাথে জামাইয়ের টুকটাক কিন্তু ঝামেলা হয়, কিন্তু আমরা এই ঝামেলাগুলোর মধ্যে ইন্টারফেয়ার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন, দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে বসে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নাই। আল্লাহ রাসূল বললেন যে ফাতিমা, আলী কোথায়? আমার আলী কই? ফাতিমা রাদিয়াল্লাহু বলতেছে, আলীর সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, আলী চলে গেছে বের হয়ে। ফাতিমা রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও বললেন না, ঘর থেকে বের হয়ে চলে গেলেন। সাহাবীদেরকে বললেন, যাও আমার আলী কোথাও খুঁজে দেখো। যায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর মধ্যে মাটিতে শুয়ে আছে। আল্লাহ রাসূল নিজে গেলেন, যে আলীকে বললেন, ইয়া আবাত তুরাব, ও মাটির বাবা। শ্বশুরে মজা করে জামাইকে ডাক দিয়ে বলছো, আবাত তুরাব, ও মাটির বাবা, উঠো। হাত বাড়াই দিলেন, হাত ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুনসুটি করলেন, মজা করলেন, যাতে করে যেহেতু বউয়ের সাথে ঝগড়া হয়েছে, একটু এখন শ্বশুর তো একটু মনে কেমন কেমন থাকতে পারে, এই জন্য মনে কিন্তু যেন না থাকে, আল্লাহ রাসূল মজা করে বললেন যেন মনে কোনো কিন্তু না থাকে। জামাইকে টানে উঠাইলেন, উঠানোর পরে গেলেন মেয়ের কাছে, মেয়ের কাছে গিয়ে বললেন যে ফাতেমা, তুমি আমার মেয়ে হতে পারো, কিন্তু তুমি আলীর সামনে, আলী তোমার স্বামী, আলীর সামনে তুমি ফাতেমা কিচ্ছু না, আলী সে তোমার স্বামী, স্বামীর কেমন খেদমত করতে হয় এটা তোমার জানা উচিত। যাই হোক, ওটা নিয়ে আজকে আলোচনা না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাগ দেখাইতে পারতেন, কেন ফাতেমার সাথে তুমি ঝগড়া করলা, বা ওই ঝগড়ার মধ্যে ইন্টারফেয়ার করতে পারতেন, কিন্তু করেন নাই। বরং কি করছেন? জামাইকে রাজি করার জন্য, জামাই কথা আছে, জামাইকে সন্তুষ্ট করার জন্য আগে ছুটছেন। না, আমাদের সমাজে কি একটু কিছু হইতে না হইতে মেয়ে মা, মানে জামাই কিছু বলছে তোমাকে, মা উল্টা এসে বলে ঠিক আছে তোমার সংসার করার দরকার নেই, যাও তালাক দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও। মা এগুলো কথা বলে না, এই জন্য তো ডিভোর্স হয় বেশি। তো যাক, এই দিক থেকেও সন্তান কিভাবে পালন করব, জামাইয়ের সাথে কিরকম আচরণ করব, জামাই মেয়ের সাথে ঝগড়া হলে কিরকম, মানে মাঝখানে আমরা নীরবতা পালন করার ক্ষেত্রে আল্লাহ রাসূলকে আমরা আদর্শ মানবো, সবসময় তাদের ঝগড়ার মধ্যে আমরা ঢুকবো না। আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, এত শর্ট সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব না। যাই হোক, সর্বশেষ একটা পয়েন্ট, সেটা হলো দরুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যতটুকু জানলাম, এটার উপরে যদি আমরা আমল করি, এটার উপর নিজের জীবনে যদি ফিট করি, যথেষ্ট। দরুদের বিষয়টা আলোচনা না করলেই নয়, অসম্পূর্ণ থেকে যাবে যদি দরুদের কথা আলোচনা না করি। দরুদ পড়বো কোন কোন সময়? দরুদ পড়ার 3টা টাইম আমি আলোচনা করতেছি, বাকি অনেক সময় আছে। 3টা সময়ের কথা আলোচনা করতেছি। 1 নাম্বার হলো আজানের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন আজান দেয়, আজানের জবাব দেয়, আজানের জবাব দেওয়ার পরে আমার উপর দরুদ পাঠ করে, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা পাঠ করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার জন্য ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা।
তো একবার যদি দরুদটা কবুল হয়ে যায় তাহলে তো আপনার জন্য আল্লাহ রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে, আপনাকে সুপারিশ অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল করবেন একবার যদি দরুদটা কবুল হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব আজানের জবাব দেওয়ার সাথে সাথে আজানে যখন মুয়াজ্জিন আজান শেষ হয়ে যাবে আমরা দরুদ পড়ব, তারপর দোয়াটা পাঠ করব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াত, এই দোয়াটা। দুই নাম্বার হলো জুমার দিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইন্না মিন আফদালি আইয়াকুম ইয়াউমুল জুমআহ ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, যে আল্লাহ তাআলা 7 দিনের মধ্যে সবথেকে উত্তম দিন হলো জুমার দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, এই দিন বেশি বেশি আমার উপর তোমরা দুরূদ শরীফ পাঠ করো। কারণ আপনি যত দুরূদ শরীফ পাঠ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতুন সাল্লাল্লাহু আলাইহি আশার, একবার দুরূদ পাঠ করলে তো 10টা নেকি বাড়ায় দেওয়া হয়, আপনার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, আপনার 10টা মর্তবা বন্ধ করে দেওয়া হয়, উঁচু করে দেওয়া হয়, তাই না? এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে এক ধরনের ফেরেশতা আছে যারা দুরূদ কালেকশন করে। একজন ফেরেশতা আছে যারা টাকা না দুরূদ কালেকশন করে। আল্লাহ হাদিসের মধ্যে বলতেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি আন উম্মাতিস সালাম, আমার পৃথিবীর আনাচে কানাচে যত উম্মত আছে, কে কোথায় দুরূদ পড়তেছে, কে কোথায় সালাম দিচ্ছে, আমাকে ওই দুরূদ এবং সালামটা আমার কাছে নিয়ে আসে এবং আসে বলে ফুলান ইবনে ফুলান মিন ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুকের কাছ থেকে, অমুকের মেয়ে অমুকের কাছ থেকে আপনার কাছে দুরূদ আসছে। ওই লোকের চেহারা সহকারে আল্লাহ রাসূলের কাছে তুলে ধরা হয়, ইয়া রাসূলুল্লাহ অমুক লোকটা আপনার উপর দুরূদ পাঠ করছে, অমুক এলাকা থেকে পাঠ করছে, এই যে দেখেন লোকটা। এভাবে যখন তত বেশি আপনি বারবার পড়বেন, দিনে 100 বার দরুদ পড়েন, 100 বার ফেরেশতারা আপনার চেহারাটা আল্লাহ রাসূলের কাছে দেখাবেন। তো কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করা হবে, কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে না, তার মধ্যে 3য় নাম্বার প্রশ্নটাই থাকবে মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূলের দিকে তাকায়া ফেরেশতা বলবে যে ওই যে মানুষটাকে দেখা যাচ্ছে, ওই মানুষটাকে, এই মানুষটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, মানুষটাকে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে ফেরেশতারা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজেই জবাব দিবেন, যদি আপনি বেশি বেশি দরুদ পাঠ করে থাকেন আল্লাহ রাসূল নিজেই জবাব দিবেন, আরে এই তো অমুকের বেটা অমুক, এ তো আমার উপর প্রতিদিন 100 বার করে দরুদ পাঠ করতো, ওকে তো আমি চিনি, ও তো আমার উম্মত, আমি ওর ব্যাপারে সুপারিশ করতেছি যে সে আমার উম্মত। তো যদি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আপনার জন্য সুপারিশ করে, তাহলে আপনার আর কোনো টেনশন আছে নাকি? হাসরের ময়দানে হাউজে কাউসারের সময় সবাই লাইন ধরে থাকবে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকবে, ফেরেশতারা পানি পান করাইতে থাকবে হাউজে কাউসারে, আল্লাহ রাসূল হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবে, কোটি কোটি মানুষ লাইনে দাঁড় করানো, দূর থেকে আপনি দাঁড়ায় আছেন, আল্লাহ রাসূল দূর থেকে আপনাকে দেখে চিনে ফেলবে, আরে এই লোকটা তো ওই যে রান্না করতে করতে আমার উপর দরুদ শরীফ পাঠ করছিল না, আরে এই মহিলা তো আমার উপর পেঁয়াজ কাটতে কাটতে দরুদ শরীফ পাঠ করছিল না, আরে এই মহিলা তো বাচ্চাকে দুধ পান করাইতে করাইতে আমার উপর দরুদ শরীফ পাঠ করছিল না, আরে এই পুরুষ তো দোকানপাট করতে করতে ব্যবসা করতে করতে আমার উপর দরুদ শরীফ পাঠ করছিল না। দূর থেকে ডাক দিয়ে বলবো, আরে অমুকের বেটা অমুক, এদিকে আসো এদিকে আসো, তুমি তো আমার উপর দরুদ শরীফ পাঠ করছিল, তোমার চেহারাটা তো আমার মনে আছে। ওই সময় সকলের সামনে হাউজে কাউসারের পানি আপনাকে আগে পান করায় জান্নাতের মধ্যে বিদায় দেওয়া হবে। তো চিন্তা করেন কত আমরা সৌভাগ্যবান হবো, দরুদের কত ফজিলত। কোন বিপদ হয়েছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন বিপদ হয়েছে, ইনস্ট্যান্ট বিপদ থেকে মুক্তি যাচ্ছেন, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেন, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেন, ইনস্ট্যান্ট বিপদ থেকে মুক্তি পাবেন, সাথে সাথে বিপদ থেকে মুক্তি পাবেন। কোন সমস্যা আল্লাহ রাসূলের উসিলায় চান। ঢালকানগর হযরত এখনো জীবিত আছেন, ওনার মেয়ে প্রচন্ড পরিমাণ অসুস্থ, প্রচন্ড অসুস্থ, এমন অসুস্থ ডাক্তাররা বলছে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো একজনের পরামর্শ দিল, হযরত আপনি একটা কাজ করেন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ শরীফ পাঠাইতে থাকেন, সালাম পাঠাইতে থাকেন। তো ঢালকানগর হযরত করলেন কি, ওনার যারা দোস্ত আহবাব মদিনায় আছেন তাদেরকে বললেন যে তোমরা একটু প্রতিদিন আল্লাহ রাসূলের দরবারে যাবা, রাসূলের দরবারে গিয়ে সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিবা, আমার মেয়ের পক্ষ থেকে সালাম দিবা। তো যখনই কোনো মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, কোন ব্যক্তির পক্ষ থেকে সালাম দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবর থেকে এসে সালামের জবাব দিবেন, জবাবে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি, হে আমার উম্মত তোমার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হে আমার উম্মত তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দুরুদে আমার উপর যখন শান্তি বর্ষিত হওয়ার দোয়া করবে, তখন কি আমার বালা মুসিবত থাকতে পারে, বিপদ আপদ থাকতে পারে? কখনো সম্ভব না, বিপদ আপদ থাকবে না। তো এই জন্য আমরা কোথায় কোথায় আল্লাহ ঝগড়া বিবাদ না করে, কোথায় কোথায় ফুজুল কথা না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করার চেষ্টা করব, এটা আমাদের আমলের জিন্দেগির মধ্যে রাখবো। যে ঘটনা বলতেছিলাম, দেখেন ঢালকানগর হযরত ওনার এই ঘটনাটা উল্লেখ করছেন উনি এভাবে যে ওনার মেয়ে এরকম অসুস্থ থাকা অবস্থায় যখন দোস্ত আহবাবরা গিয়ে সালাম দিত যে অমুকের মেয়ের অমুকের পক্ষ থেকে আপনার কাছে দরুদ শরীফ সালাম দিতাম, এবং দরুদ শরীফের আমলও ওনার এই ইচ্ছে করতো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে শিফা দান করলেন। অথচ ডাক্তাররা বলছিলেন না, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, আল্লাহ তাআলা শিফা দান করছেন ওনাকে। তো যেখানে ডাক্তাররাও ফেল হয়ে যায় সেখানে শিফা দান করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকা তো খুব বেশিক্ষণ থাকা যায় না, যারা হজে গেছেন তারা জানেন যে কয়েক সেকেন্ড থাকতে দেয়, খালি সালামটা কোনো মতো দিতে দেয়, বেশিক্ষণ থাকতে দেয় না। এই জন্য একজন কবি আশকে বলতে থাকেন, একজন কবি বলেন যে হাই দুনিয়াতে কত মানুষ প্যারালাইসিস হয়, কত মানুষ কত ধরনের রোগ বিরোগে
পড়ে যায়, কত মানুষ প্যারালাইসিস হয়ে যায়। তো হায়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সামনে যখন যাব, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সালাম দেব, ওই সময় যেন আমি প্যারালাইসিস হয়ে যাই। কারণ আমি যখন প্যারালাইসিস হয়ে যাব, প্যারালাইসিস হয়ে গেলে তো আমি পড়ে যাব, আমি হাত পা নড়াইতে পারবো না, আমি ওই জায়গায় পড়ে যাব, আমাকে হুইল চেয়ার, আমাকে নেওয়ার জন্য হুইল চেয়ার আনতে হবে, আমাকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আনতে হবে। এ ধরনের চিন্তা ফিকির, এই ধরনের কথা আছে। ও তো বলতো, উনি আফসোস করছে, আল্লাহ আপনি যখন আমি সালাম দিয়ে যাবো তখনই যেন আমার সব অসুখ বিসুখ চলে আসে, যাতে করে আমাকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যেতে হয়, আমাকে হুইল চেয়ারে করে নিয়ে যেতে হয়। আর এই অ্যাম্বুলেন্স আনতে, হুইল চেয়ার আনতে আমার তো কিছুটা সময় পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সালাম দিতে। কি পরিমাণ মহব্বত ছিল আল্লাহ রাসূলের। তো যাই হোক, এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফের আমল করবো, যতটুকু সময় পাই, 100 বার পাই, 1000 পাই, প্রতিদিন আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যা আলোচনা করলাম, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলা আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, আল্লাহ রাসূলের এই গুণগুলো আমাদের অন্তরে আনার তৌফিক দান করো, এবং বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুরূদ শরীফ পাঠ করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে শুকরিয়া জানাই ভার্চুয়াল কোরআন একাডেমির সমস্ত উস্তাদবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, যারা এত কষ্ট করে এতক্ষণ ধরে ছিলেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া মুহতারাম মুফতি রাহাত ইসলাম সাহেবকে আমাদের সামনে কোরআন হাদিস থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কিছু অংশ এবং সুন্নাহর কিছু কথা এবং আমাদের কিছু আমলি কথা বললেন হযরত। তো আমরা চাই মাঝে মধ্যে হযরতের মূল্যবান সময় আমাদের তালিমের ক্ষেত্রে যাতে করে উনি আমাদেরকে দিতে পারেন, এটা আমরা হযরতের কাছে অনুরোধ করবো ইনশাআল্লাহ। তো আজকে তালিমের বিষয় ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে আরো 3 শুক্রবার আমাদের সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইনশাআল্লাহ তালিম হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি তাই বয়ান করার বা তালিম করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আমাদের বিভিন্ন উস্তাদগণ ওনাদের চেষ্টা অনুযায়ী এবং যতটুকু মেহনত অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদেরকে তালিম শোনাবেন। তো এই তালিমের ক্ষেত্রে আমরা নিজে তো থাকবো অবশ্যই ইনশাআল্লাহ। আজকে এই সপ্তাহে যেভাবে আপনারা সকলে উপস্থিত আছেন, আশা করব সামনের যে সপ্তাহগুলো আছে এই সপ্তাহগুলো প্রত্যেক সপ্তাহে শুক্রবার বাদ মাগরিব আমাদের সাপ্তাহিক তালিম। তো আমরা একে অপরকে আমাদের তালিমের ক্লাসগুলোতে এবং আমাদের মেসেঞ্জার বা ফেসবুকে যে সমস্ত বন্ধু বান্ধব আছেন ওনাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার কারণে যদি আরেকজন কেউ শিখে তাহলে সেও আপনার সবটা আপনিও পাবেন, সেজন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।